আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 66 পেজে যে কাজগুলো রয়েছে। যেমন হচ্ছে এখানে 3 নম্বরে থাকা, দেখো এখানে 10টি অঙ্ক রয়েছে। তো আজকে আমরা এই 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখো একটি কথা রয়েছে, তুমি যে ভাগ করবা, তুমি কি উপর নিচ আকারে করবা নাকি নর্মাল আকারে করবা? যে আমরা ওই যে সাধারণভাবে যে ভাগগুলো করি, পাশাপাশি যে ভাগগুলো করি, কোন নিয়মে করবে এখানে কিন্তু নির্দিষ্ট করে উল্লেখ করা নেই, ঠিক আছে? তো আমরা হচ্ছে জাস্ট পাশাপাশি ভাগ করব, জাস্ট নর্মালি যেভাবে ভাগটা করে, হ্যাঁ। তো ওই নিয়মে হচ্ছে আমরা এই অঙ্কগুলো করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে 1 নম্বরে 60 ভাগ হচ্ছে 30, হ্যাঁ। 60কে আমরা কী করব, 30 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে 30 লিখব, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিব, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দেব। এখন দেখো এই যে 30 60-এর ভিতরে কতবার যায়? 2বার যায় না? 30 2 গুণে 60, দেখো 30 2 গুণে 60, খুব সহজ। এখন 60 থেকে 60 বাদ দিলে 0 পাবা, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে ভাগফল কত? ভাগফল হচ্ছে 2, খুব সহজ না? দেখো এরপরে আছে আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখো 2 নম্বরে হচ্ছে 90 ভাগ হচ্ছে 40। আচ্ছা, এখন দেখো 40টা আগে লিখি, তারপর হচ্ছে 90 লিখি। আচ্ছা, এখন দেখো 40 90 এর ভিতরে কতবার যায়? 2বার যায়। 40 2 গুণে 80, 2 লিখলাম, আমরা 80 লিখলাম। এখন 90 থেকে 80 বাদ দিলে তুমি 10 পাবা, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কি করবা? দেখো তুমি লিখবা ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 10, ওকে, খুব সহজ। তারপরে দেখো, তারপর হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটা করব। দেখো 3 নম্বরে হচ্ছে 310 ভাগ হচ্ছে 40। আচ্ছা, এখন আমরা 40টা আগে লিখব, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিব, তারপর হচ্ছে 310 লিখব। এখন দেখো এই যে দেখো 40 এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না? তাহলে আমরা কি করব? আমরা তো 2 অঙ্ক ধরেই তো ভাগ করব, তাই না? কিন্তু এখানে দেখো 40 থেকে ছোট রয়েছে, তাই আমরা আরেকটা অঙ্কের সহায়তা নেব। এখন দেখো 40 310-এর ভিতরে কতবার যায়? আমরা সেটা হচ্ছে আলাদা করে আমরা হচ্ছে গুণ আকারে বের করব, কিন্তু তোমরা হচ্ছে গুণ আকারে বের করবা, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য আমি হচ্ছে ক্যালকুলেটরের সাহায্য নেব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 40 310-এর ভিতরে কতবার যায়? দেখো আমরা 40 লিখলাম, তারপর হচ্ছে গুণ যদি 6 দিই তাহলে কত হয়? 240 হয়। তারপর 40 দিয়ে যদি 8 দিয়ে কত আসে? 320 আসে। তাহলে 7বার যাবে, 40 গুণ 7, তাহলে 7বার যদি নেই তাহলে 280 পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 7বার দিয়ে করব, তাহলে আমরা কত পাবো? 47-এ কত? 280। আর তুমি যদি 8বার দাও তাহলে 310-এর বেশি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তুমি কি করবা? এখন হচ্ছে তুমি 310 থেকে 280 বিয়োগ করবা। তাহলে দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, তারপর দেখো 1 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই তুমি কি করবা? 1কে মনে মনে 11 ধরবা। 11 থেকে 8 বাদ দাও, 9 10 11 3, হাতে থাকে 1, ওই একটা তুমি কি করবা? 2 এর সাথে যোগ করবা 3, 3 থেকে 3 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা ভাগফল পেলাম, ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে 30, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা করব। তুমি চাইলে উপর নিচ আকারও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখো 4 নম্বর অঙ্কটা হচ্ছে 99 ভাগ হচ্ছে 28। আচ্ছা, এখন দেখো আমরা 28টা আগে লিখব, তারপর হচ্ছে এইভাবে দাগ দিয়ে আমরা 99 লিখব। আচ্ছা, এখন দেখো 28 99 এর ভিতরে কতবার যায়? তোমরা হচ্ছে আলাদা রাফ করে করবা, হ্যাঁ। আমি হচ্ছে সময় বাঁচানোর জন্য আমি আবারও ক্যালকুলেটর নিব। তো দেখো 28 গুণ হচ্ছে যদি আমি 5 দিই তাহলে কত আসে? 140 হয়ে যায়। 28 গুণ যদি 4 দিই তাহলে কত হয়? 112 হয়ে যায়। তাহলে 28 গুণ 3বার নিলে 84 হয়, হ্যাঁ। তাহলে আমরা 3বার দিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, 3বার যদি নেই তাহলে 3 28-এ কত?
84। এখন হচ্ছে তুমি 9 থেকে 4 বাদ দিলে 5 পাবা, তারপর হচ্ছে 9 থেকে 8 বাদ দিলে 1 পাবা। ওকে, আচ্ছা এখন হচ্ছে তুমি কি করবা, তুমি লিখবা যে ভাগফল হচ্ছে 3 আর ভাগশেষ হচ্ছে 15, এভাবে লিখে দিবা। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা পরবর্তী অঙ্কটি দেখব। পরবর্তী অঙ্কটি হচ্ছে 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর অঙ্কটি, এখানে 5 নম্বর অঙ্কটি হচ্ছে 168 ভাগ হচ্ছে 42। ঠিক আছে, তো 42 হচ্ছে আমরা আগে লিখব, তারপর হচ্ছে এইভাবে দাগ দিয়ে আমরা হচ্ছে 168 লিখব। আচ্ছা এখন দেখো, এই যে দেখো 42 কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, তাহলে আমরা তো 2 অঙ্ক ধরে তো ভাগ করব, কিন্তু এখানে একটু কথা রয়েছে, 42 থেকে ছোট রয়েছে 16, তাই আমরা আরও একটি অঙ্কের সহায়তা নিব। তাহলে দেখো এখন এই যে 42 168 এর ভিতরে কতবার যায়। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে একটু ক্যালকুলেটর ব্যবহার করব, তোমরা হচ্ছে আলাদা রাফ করে করবা। ঠিক আছে, তো দেখো 42কে আমরা যদি 5 দিই তাহলে কত আসে 210, 42কে যদি 4 দিই তাহলে কত আসে 168 আসে, তাহলে হচ্ছে আমরা 4 বার দিয়ে করব। ঠিক আছে, দেখো এই যে দেখো 42 গুণ হচ্ছে 4 দিয়ে যদি করো তাহলে 4 দুগুণে 8, 4 4 16, 168। ঠিক আছে, 4 বার যাবে, 4 42-এ 168, তো 168 থেকে 168 বাদ দিলে 0, তাহলে ভাগফল হচ্ছে 4 আর ভাগশেষ হচ্ছে 0। এটা না লিখলেও হবে, হ্যাঁ, শুধু ভাগফল 4 লিখলেই হবে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, দেখো 6 নম্বর অঙ্কতে দেখো 6 নম্বর অঙ্কে কী বলেছে। 6 নম্বর অঙ্কটি হচ্ছে 455 ভাগ হচ্ছে 73। এখন 73 আগে লিখো, তারপর হচ্ছে এইভাবে দাগ দিয়ে 455 লিখো। এখন দেখো এই যে দেখো 73 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, তাহলে তো তুমি 2 অঙ্ক ধরে তো ভাগ করবা, কিন্তু এখানে একটি কথা রয়েছে 73 থেকে ছোট রয়েছে 45, তাই তুমি আরও একটি অঙ্কের সহায়তা নিবা। 3 অঙ্ক ধরে ভাগ করবা। এখন দেখো 73 455 এর ভিতরে কতবার যায়, তো দেখো আমরা হচ্ছে একটু ক্যালকুলেটরের সাহায্য নিব। তো দেখো 73 গুণ যদি 5 দিই তাহলে কত আসে 365, তাহলে 73 গুণ যদি 6 দিয়ে কত আসে 438, 6 বার নিলে 438 হয়। 73 গুণ যদি 7 দিই তাহলে 511 বেশি হয়ে যায়, তাহলে আমরা 6 দিয়েই করব। 73 গুণ হচ্ছে 6, 438। হ্যাঁ, তো আমরা 6 বার দিয়ে করব 438। এখন হচ্ছে তুমি কি করবা, এখন হচ্ছে তুমি বিয়োগ করবা। তো দেখো 5 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই তুমি কি করবা 5কে মনে মনে 15 ধরবা, 15 থেকে 8 বাদ দাও, 9 10 11 12 13 14 15, 7 হাতে থাকে 1, ও একটা তুমি 3-এর সাথে যোগ করো 4, 5 থেকে 4 গেলে 1, 4 আর 4, 4 থেকে 4 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। ঠিক আছে, তো ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ হচ্ছে 17। খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। দেখো 7 নম্বর অঙ্কটিতে বলা আছে 224 ভাগ হচ্ছে 28। তাহলে দেখো আমরা 28টা আগে লিখব, তারপর হচ্ছে 224। ওকে, আচ্ছা এখন দেখো এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, তো তোমাকে তো 2 অঙ্ক ধরে ভাগ করতে হবে, কিন্তু এখানে 28 থেকে ছোট রয়েছে, তাই আমরা হচ্ছে আরও একটা অঙ্কের সহায়তা নিব। তো 224, তো দেখো এই যে 28কে দেখো 28 224 এর ভিতরে কতবার যায়, তো তোমরা হচ্ছে আগে তোমরা হচ্ছে হাতে কলমে করবা। হ্যাঁ, তোমরা হচ্ছে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে দেখবা যে 224 এর সমান বা 224 এর কম হয় কিনা, কিন্তু 224 এর বেশি তোমরা নিবা না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখি। দেখো 28কে যদি আমরা যদি 8 দিই তাহলে কতবার আসে 224 হয়ে যায়, তাহলে 8 দিলে 224 হয়ে যায়। আচ্ছা আমরা 8 দিলে দেখো 8 আর এসে 224, তাহলে 224 থেকে 224 বাদ দিলে তুমি 0 পাবা। তো তুমি লিখে দাও যে
ভাগফল হচ্ছে 8, বাস অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কে কি বলেছে, 3030 ভাগ হচ্ছে 14। আচ্ছা, তাহলে আমরা 14 আগে লিখব, এরপর হচ্ছে 3030 লিখব। এখন দেখো 14 দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমরা 2 অঙ্ক ধরে ভাগ করব, যেহেতু 14 থেকে বড় রয়েছে। এখন দেখো 14 30-এর ভিতরে কতবার যায়, 2 বার যায়। 14 2 গুণে 28। এখন 30 থেকে 28 বাদ দিলে 2 পাবা। এরপর হচ্ছে তুমি 3টা নিচে নামাবা। এখন দেখো 14 23-এর ভিতরে কতবার যায়, 1 বার যায়। তাহলে এখানে 1 লেখো, 14 1 14। এখন তুমি কি করবা, 23 থেকে 14 বাদ দেবা, অথবা তুমি কি করবা, তুমি হচ্ছে যেহেতু বিয়োগ করবা, তাহলে তুমি 3 থেকে 4 যেহেতু বিয়োগ করা যায় না, তাই তুমি 3কে 13 ধরবা। 13 থেকে 4 বাদ দিলে কত পাবা, 9 পাবা। হাতে থাকে 1, ওই একটা, এই 1-এর সাথে যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। তারপর হচ্ছে তুমি কি করবা, তারপর হচ্ছে তুমি এই 0টা হচ্ছে ডাইরেক্ট নিচে বসাবা। ঠিক আছে, ডাইরেক্ট নিচে বসাবা। আচ্ছা, এখন তুমি কি করবা, এই যে এই 90কে তুমি 14 দিয়ে ভাগ করবা। 90কে কি করবা, তুমি 14 দিয়ে ভাগ করবা। তাহলে দেখো আমরা যদি 14কে যদি তোমার 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখি কত পাই, 4 6 24, 24-এর 4, হ্যাঁ, হাতে থাকে 2, 6 কে 6 আর 2 8, 84। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার 6 বারই যাবে। এই যে 6 লিখলাম, 6 14 84, 6 14 84। আচ্ছা, এখন দেখো 90 থেকে 84 যদি বাদ দাও, তাহলে তুমি 6 পাবা। ঠিক আছে, তো তুমি লিখবা যে ভাগফল, তুমি নিচে লিখবে, আমার যেহেতু জায়গা নেই তো আমি পাশে লিখছি। ভাগফল হচ্ছে 216, আর ভাগশেষ হচ্ছে 6। বাস অঙ্ক হয়ে গেল, খুবই সহজ। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, তো দেখো 9 নম্বর অঙ্কে বলেছে 1674, তারপর হচ্ছে ভাগ 18। এখন দেখো 18 লিখব, তারপর হচ্ছে 1674 লিখব। আচ্ছা, এখন দেখো এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, তাহলে এখানে তো আমরা 2 অঙ্ক বিশিষ্ট ধরেই তো আমরা অঙ্কটা করব। হ্যাঁ, কিন্তু এখানে দেখো 18 থেকে ছোট রয়েছে, 18 থেকে ছোট 16, তাই আমরা আরও একটা অঙ্কের সহায়তা নিব। বুঝতে পেরেছ? এখন দেখো যে 18 167 এর ভিতরে কতবার যায়, তো আমরা যদি একটু ক্যালকুলেটার ব্যবহার করি, তোমরা কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করবে না, তোমরা হচ্ছে হাতে কলমে গুণ করে দেখবা। হ্যাঁ, তো দেখো 18 গুণ হচ্ছে যদি 6 বার দিই তাহলে কত, 108। তারপর 18 গুণ যদি 8 বার দিই তাহলে 144 হয়। 18 গুণ যদি 9 বার দিই তাহলে 162। হ্যাঁ, তাহলে 9 বারই যাবে। হ্যাঁ, 9 বারই যাবে। তাহলে দেখো 9 18 162। এখন আমরা বাদ দিব, 7 থেকে 2 গেলে 5, 6 থেকে 6 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, বাম পাশে লিখতে হয় না। এরপর দেখো এই 4টা হচ্ছে আমরা যে নিচে রাখবো। এখন দেখো এখন আমরা কি করব, এখন আমরা 54কে 18 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখন আমরা 18 ঘরের নামটা পড়ি, তো 3 18 54, এটা তো আমরা জানি। হ্যাঁ, 3 18 54। দেখো এই যে 18 লেখো, তারপর 3, এখন গুণ করো, 3 8 24, 24-এর 4, হাতে থাকে 2, 3 1 3 আর 2 5, বাস হয়ে গেল। তো 54 থেকে 54 বাদ দিলে 0, তো আমরা লিখব যে ভাগফল হচ্ছে 93। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে আমরা সর্বশেষ অঙ্কটি করব। তো দেখো 10 নম্বর অঙ্কটি, 9316, 16কে আমরা ভাগ 32। হ্যাঁ, আচ্ছা দেখো আগের মতনই তুমি কি করবা, তুমি হচ্ছে 32 লিখবা, তারপর এইভাবে একটা দাগ দিবা, 9316 লিখবা। এখন দেখো 32 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। হ্যাঁ, তাহলে তোমাকে 2 অঙ্ক ধরেই ভাগ করতে হবে, যেহেতু এখানে 32 থেকে বড় রয়েছে 93। তো এখন আসো 32 93 এর ভিতরে কতবার যায় দেখি। 32 লিখলাম,
তারপর হচ্ছে গুণ যদি 3 দিই তাহলে 96 আসে, হ্যাঁ। আর এখানে রয়েছে তোমার 93, তাহলে 2 বার যাবে। 32 গুণ হচ্ছে 2, তাহলে 64, হ্যাঁ। দেখো 32 2 গুণে কত? 64। এখন তুমি কি করবা? বিয়োগ করবা। তো 3 থেকে 4 বিয়োগ করা যায় না, তাই আমরা কি করব? 3কে মনে মনে 13 ধরবো। 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকে 1, ওই একটা তুমি 6 সাথে যোগ করবা 7, 9 থেকে 7 গেলে 2। এরপর আসো এই যে 1, এই একটা হচ্ছে এইখানে লেখো। এরপর দেখো তুমি কি করবা? 291কে 32 দিয়ে ভাগ করবা। 291কে কী করবা? 32 দিয়ে ভাগ করবা। তাই দেখো এখন আমরা কি করব? 32কে যদি আমরা 8 দিয়ে দিই তাহলে কত হয়? 256। আচ্ছা, তারপর দেখি 32 গুণ যদি 9 বার দিই তাহলে কত হয়? 288, হ্যাঁ। তাহলে 9 বার যাবে। তাহলে যদি আমরা 9 বার দিই, আর 9 32-এ কত? 288, ওকে। আচ্ছা, এখন হচ্ছে তুমি কি করবা? তুমি 291 থেকে 288 বিয়োগ করবা। তাহলে আমরা এইভাবে বিয়োগ করি। 1কে 11 ধরবো, 11 থেকে 8 বাদ দেবো, 9 10 11, 3 হাতে থাকে 1, ওই একটা তুমি কি করবা? এই 8-এর সাথে যোগ করবা, 9 9 আর 9 9 আর 9, 9 থেকে 9 বাদ দিলে 0, আর 2 থেকে 2 বাদ দিলে 0, তো বাম পাশে লিখতে হবে না। এরপর দেখো এখানে কত রয়েছে? 6। এই 6টা হচ্ছে ডাইরেক্ট এই যে 3-এর পাশে লেখো 6। এরপর দেখো তুমি 36কে 32 দিয়ে ভাগ করবা। তো দেখো 32 36-এর ভিতরে একবার যায়, তাহলে 32 1-কে 32। এখন তুমি কি করবা? 6 থেকে 2 বাদ দিবা 4, 3 থেকে 3 বাদ দিলে 0, 0 বাম পাশে লিখতে হয় না। তাহলে আমরা লিখব যে ভাগফল হচ্ছে 291, আর ভাগশেষ হচ্ছে 4। বাস, আমাদের অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে এই নিয়মেও ভাগ করতে পারো, চাইলে উপর নিচেও ভাগ করতে পারো। তোমাদের কাছে যে নিয়মটা সহজ মনে হয় তোমরা সেই নিয়মেই অঙ্কটা করবা, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।